Hello student, welcome back to our channel Premium Biology Wala. Premium Biology Wala তোমাদের যে উদ্ভিদ হরমোনের যে বিভিন্ন পার্টগুলো চলছিল সেখানে উদ্ভিদ হরমোনের সম্পর্কে আমাদের চলছিল, সেখানে আমরা অক্সিন সম্পর্কে পড়েছি, জিব্রেলিন সম্পর্কে পড়েছি। আজকে আমরা নিয়ে এসেছি কি হচ্ছে সাইটোকাইনিন হরমোন সম্পর্কে আমরা দেখে নিব। এই যে সাইটোকাইনিন হরমোন বলছি, এই সাইটোকাইনিন হরমোনগুলো কোন কোন কেমিক্যাল বা রাসায়নিক উপাদানের সমন্বয়। দেখো কেমিক্যাল যদি আমরা বলি তাহলে কি কি হতে পারে, কার্বন হতে পারে, হাইড্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে এবং নাইট্রোজেন। তাহলে এই যে চারটা আমরা কেমিক্যালের নাম বললাম, এই চারটা কেমিক্যালের সমন্বয়ে কি হচ্ছে তোমার এই সাইটোকাইনিন হরমোনটা গঠিত হয়েছে। অর্থাৎ এই চারটা রাসায়নিক উপাদানের সমন্বয়ে কি হচ্ছে তোমার সাইটোকাইনিন হরমোনটা তৈরি হয়েছে। সাইটোকাইনিন হরমোনকে আমরা আরো কি নামে বলি, কাইনিন হরমোন নামেও আমরা জানি। তাহলে দেখো এই যে রাসায়নিক উপাদানগুলো আমরা দেখলাম, এই রাসায়নিক উপাদানগুলোকে আমরা তাহলে এর একটা সংকেত তৈরি করি। তাহলে সংকেত কি হচ্ছে দেখো, এর সংকেতটা তৈরি হচ্ছে দেখো C10H9N5O, অর্থাৎ এই চারটা যে কেমিক্যালের নাম বললাম এদের সমন্বয়ে তার রাসায়নিক সংকেতটা তৈরি হয়েছে। ওকে, এবার দেখে নিই আমরা এই সাইটোকাইনিন হরমোনগুলো কোথায় কোথায় পাওয়া যায় বা তার অরিজিন গুলো কোথায় বা তার উৎসগুলো কোথায় আমরা দেখে নিই। এগুলো বিশেষ করে কোথায় পাওয়া যায় না, উদ্ভিদের ফল ও শস্যের মধ্যে কি হচ্ছে এই সাইটোকাইনিন হরমোনগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাহলে কোথায় কোথায়, যেমন আমরা যদি বলি নারকেলের তরল শস্য দেখেছো তার মধ্যে পাওয়া যাবে, ডাবের জলের মধ্যে আমরা পেতে পারি, এছাড়া কি হচ্ছে টমেটোর যে রস, ওই টমেটোর রসের মধ্যেও আমরা পাই। এছাড়াও কোথায় না ভুট্টার শস্যের মধ্যে আমরা কি করতে পারি এই সাইটোকাইনিন হরমোনগুলোকে পাওয়া যায়। তাহলে এই সব জায়গায় কি হচ্ছে বেশি পরিমাণে কি হচ্ছে এই সাইটোকাইনিন হরমোনের কি হচ্ছে অরিজিন বা উৎসগুলো রয়েছে। ওকে, এবার নেক্সট দেখো আমরা কি করব, এই সাইটোকাইনিন হরমোনগুলো কোথায় কোথায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বা কি কি কাজে এগুলো ভূমিকা গুরুত্ব রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিব। এবার ফার্স্ট আমরা দেখব কি হচ্ছে সেল ডিভিশন বা কোষ বিভাজন। তাহলে এই সাইটোকাইনিন হরমোন কি হচ্ছে সেল ডিভিশন বা কোষ বিভাজনের ক্ষেত্রে কি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা কি আমরা দেখে নিই। দেখো এখানে সেল ডিভিশনের ক্ষেত্রে এই সাইটোকাইনিন হরমোন কি করবে না, উদ্ভিদের কি হচ্ছে সাইটোপ্লাজম অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজনের পরে সাইটোপ্লাজমের বিভাজন ঘটিয়ে একটা কোষ থেকে অপত্য কোষ সৃষ্টিতে অর্থাৎ কোষ বিভাজনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নেক্সট দেখো 2 নম্বর আমরা দেখবো, তাহলে এটা কি করছে না পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। পার্শ্ব মুকুল বৃদ্ধি ঘটায় না, আমরা দেখবে প্রিভিয়াস ভিডিওতে আমরা অক্সিন হরমোন পড়েছিলাম, সে কি করছে অগ্র মুকুলের বৃদ্ধিগুলো ঘটাচ্ছিল। এবার এ কি করছে অগ্র মুকুলের বৃদ্ধির পাশাপাশি কি হচ্ছে পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে, অর্থাৎ অগ্র মুকুলের উপস্থিতিতে পার্শ্ব মুকুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। এর ফলে কি হচ্ছে এই সাইটোকাইনিন হরমোন যদি আমরা বেশি প্রয়োগ করা হয় তাহলে গাছগুলো দেখবে ঝোপঝাড় যুক্ত হয়, অর্থাৎ এই সাইটোকাইনিন হরমোনের প্রভাবে পার্শ্ব মুকুলের কি হচ্ছে বৃদ্ধিগুলো বেশি হয়েছে। নেক্সট দেখো আমরা 3 নম্বর যদি করি তাহলে কি বলবো না, 3 নম্বর হচ্ছে বার্ধক্য বিলম্বিতকরণ। অর্থাৎ এই সাইটোকাইনিন হরমোনগুলো কি হচ্ছে বার্ধক্য বিলম্বিতকরণ করতে সাহায্য করে। অর্থাৎ যদি উদ্ভিদের মধ্যে আমরা সাইটোকাইনিন হরমোনটা প্রয়োগ করি তাহলে কি করবে পাতাগুলোকে চিরসবুজ বা সতেজ রাখতে সাহায্য করবে, অর্থাৎ গাছগুলো থেকে পাতাগুলো কি হচ্ছে অনেক দিন ধরে সবুজ থাকবে। ঠিক আছে, এই তিনটে মূলত কাজ। যেমন এর ক্ষেত্রে ফার্স্ট কে দেখেছিলেন না, সায়েন্টিস্ট কে হচ্ছে রিজম্যান্ড এবং লং দুজন কি করেছিলেন একটা পাতার মধ্যে সাইটোকাইনিন হরমোনকে প্রয়োগ করে বহুদিন ধরে দেখেছিলেন যে গাছগুলো কি হচ্ছে অনেকদিন ধরে চিরসবুজ বা সতেজ থাকছে। এই জন্য এটাকে রিচম্যান্ড অ্যান্ড লং এফেক্টও বলা হয়, অর্থাৎ রিচম্যান্ড লং প্রভাব বলা হয়ে থাকে। এছাড়াও আরো কি কি কাজগুলো করতে পারে সাইটোকাইনিন হরমোন, দেখো রূপান্তরকরণ বা কোষের বিভেদীকরণের ক্ষেত্রেও কিন্তু এই সাইটোকাইনিন হরমোনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিক আছে, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তোমরা ভিডিওটাকে লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।